আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। এই শীতের হাওয়ায় সকলকে শীতের শুভেচ্ছা। আমরা দেখতে পাচ্ছি দেশনায়ক তারেক রহমান আসার পরে দেশে একটি নির্বাচনী ইমেজ বিরাজ করছে। সকল দলই তাকে, তার দল বা তার প্রার্থীকে জেতানোর জন্য ন্যায় অন্যায় ব্যয় বিচার না করে তার ভোট, তার পাল্লা ভারী করার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে। যাই হোক, একটি দেশের নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ার অধিকার, সেই প্রক্রিয়াতে ত্বরান্বিত হোক সেই কামনা আমার থাকবে। আসলে আমি একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী। আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের বিএনপির অনেকেই বা কিছু কিছু আসনে তারা মনোনয়ন না পেয়ে মনোনয়ন বঞ্চিত প্রার্থী বা বিদ্রোহী প্রার্থী হিসাবে নিজেকে পরিচয় করার চেষ্টা করছে। কিন্তু আজকে আপনারা যে জায়গার থেকে বিদ্রোহ করতে চাচ্ছেন, সেই অবস্থার সৃষ্টিকারী কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল। যে দলের হয়ে আপনি পরিচিতি লাভ করলেন, যে দলের হয়ে আপনি সমর্থক গোষ্ঠী বানালেন, যে দলের হয়ে জনগণের কাছে গেলেন, সেই দলের বিরুদ্ধে কাজ করবেন। এই কাজ করার কারণে যদি দল ক্ষতিগ্রস্ত হয়, তারেক রহমান ক্ষতিগ্রস্ত হয়, দেশ যদি ক্ষতিগ্রস্ত হয়, এদেশের জনগণ, এদেশের মানুষ আপনাকে প্রত্যাখ্যান করবে। আপনি যদি দলকে ভালোবেসে থাকেন, দেশকে ভালোবেসে থাকেন, তাহলে দলের সিদ্ধান্ত মতো কাজ করা বুদ্ধিমানের কাজ হবে। আসলে আমি একজন কর্মী হিসাবে আমি এত বড় কথা বলার অধিকার রাখি না, কিন্তু যেহেতু আমি একজন ভোটার, আমি একজন দলের কর্মী, সেই হিসাবে আমার একটু পর্যালোচনা আমি করলাম। সকলে আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন মাফ করবেন। আসসালামু আলাইকুম।